একটি পারিবারিক ইবাদতের স্থান, যেখানে একসাথে নামাজ আদায় করতে পারে প্রায় 40,000 মুসল্লি। 8.30 একর জায়গার উপর অবস্থিত এই মসজিদ এখন পৃথিবীর 10ম বৃহত্তম মসজিদ। বাইতুল মোকাররম। সাল 1959। বাওয়ানি জোটের কর্ণধর হাজী আব্দুল লতিফ বাওয়ানি তৎকালীন মেজর জেনারেল ওমরাও খানকে প্রস্তাব দেন মসজিদের নগরী খ্যাত শহর ঢাকাতে একটি মসজিদ নির্মাণের। লতিফ বাওয়ানি প্রস্তাবে রাজি হন। মসজিদ নির্মাণের জন্য নতুন ও পুরান ঢাকা মধ্যবর্তীতে 8.30 একর জায়গা দান করেন। মসজিদ কমপ্লেক্সটির নকশার দায়িত্ব দেয়া হয় সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে। তিনি দীর্ঘ 1 বছর সময় নিয়ে কাবার আদলে তৈরি করে বাইতুল মোকাররমের নকশা। সাল 1960। জানুয়ারি 27 তারিখে নির্বাচিত স্থানের কাজ শুরু হয়। কাবাঘরের অনুরূপে তৈরি মসজিদের প্রধান ভবনটি 8 তলা, যার উচ্চতা মাটি থেকে 30.18 মিটার বা 99 ফুট। মূল নকশা অনুযায়ী মসজিদের প্রধান প্রবেশপথ পূর্ব দিকে, যার আয়তন 2694.19 বর্গমিটারের। মসজিদের মূল ভবনের নিচতলায় একটি মার্কেট ও গুদাম ঘর রয়েছে। শুরুতে মার্কেটের দোকান সংখ্যা ছিল 23টি, পরবর্তীতে যা দ্বিগুণের বেশি বর্ধিত করা হয়। মহিলাদের ইবাদতের জন্য মসজিদের 3 তলার উত্তর পাশে 6,382 বর্গফুটের স্থান রয়েছে। সেখানে একসাথে 1,500 নারী নামাজ আদায় করতে পারেন। রয়েছে পৃথক অজুখানা, যার আয়তন 880 বর্গফুট। সাল 1963। 25শে জানুয়ারি খতিব মাওলানা আব্দুর রহমান কাশগড়ি সর্বপ্রথম জুমার নামাজ পড়ান। তবে মসজিদের কাজ সম্পূর্ণ শেষ হয় 1968 সালে। বর্তমানে নবম খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন মুহাম্মদ আব্দুল মালেক। সাল 2008। সৌদি সরকারের অনুদানের মাধ্যমে মসজিদটি সম্প্রসারিত করা হয়। মূল নকশার বাগান বাদ দিয়ে নামাজের স্থান বর্ধিত করা হয়। মার্কেটে দোকান সংখ্যাও বর্ধিত করা হয় কয়েক গুণ। রমজান মাসে নিয়মিত 600 থেকে 700 মানুষের ইফতার ব্যবস্থা করা হয়। 30 বছর ধরে এই ইফতারের আয়োজন করে আসছে ইসলামিক ফাউন্ডেশন ও মালিক সমিতি। বর্তমানে বাইতুল মোকাররম শুধুমাত্র একটি নামাজ আদায়ের স্থান নয়, বাইতুল মোকাররম এখন লাখো মানুষের জীবিকার কেন্দ্রবিন্দু।